ইয়ং ফুয়াইন তাকিয়া বিয়াতি বেটিন আরো বেশি গরম হইতে সই হাসারানি মাদিকান হ্যাঁ ইয়ং ফুয়াইন তাকিয়া বিবাহিতা পুরুষ সকল আরো বেশি গরম ওই 2 হরুতার বাপ 3 হরুতার বাপ হে দেখিও তার হরুতা বেটি তুইয়া আরো 4 হরুতার মা লইয়া দৌড়ায় ওলা ওন নানি যে জায়গাত কোরআনে আপনার এখন কোরআনে তোমারে ফয়সালাদের ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তুমি পুরুষে এক বিয়া করিয়া জমিনের মধ্যে শান্তি নাই এক বিয়া করিয়া জমিন তোমার সম্ভব না এখন পর্যন্ত তোমার ওয়ামা আছে তোমার দিলের মধ্যে তামান্না আছে আমি আল্লাহ কইয়ার 2 নম্বর বিয়া খান্তা জমিন করতে পারবাই 2 বিয়া করিয়াও যদি পৃথিবীর কোনো পুরুষ জমিনের মধ্যে শান্তি না পাও এখনো আল্লাহ তোমারে বাবা বানাইছেন না অন্য কোনো প্রবলেম থাকে অন্য কোনো যদি অসুবিধা জমিনের মধ্যে দেখা দিলাই আমি আল্লাহ তোমারে কইয়ার 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও যখন তুমি শান্তি নাই আমি আল্লাহ কইয়ার 4 খান বিয়া একলগে তুমি পুরুষে জমিনের মধ্যে করতে পারো মগর বিবাহ না করিয়া গর বেটি তো আর না তো অন্য নারী জাতির লগে অবৈধ সম্পর্ক করা তোমার লাগি আসদ্দুল হারাম গুনাহ কবিরা নাউযুবিল্লাহ এর লাগিয়া যে কোনো পুরুষে বিয়া করতে পারবায় গরর বেটি তৈয়া 20 বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে 25 বছর হয়ে গেছে হরুতা পাইছো না ওর না নয়া বেটি বিয়া করতে পারবায় কোরআনে আপনারে পারমিশন দিছে কিন্তু গরর বেটি তৈয়া তাইর হক তাইর সতীত্ব তাইর আমানত অন্য নারী জাতির কাছে অবৈধ খারাপ নষ্ট করতে পারতায় নাই এটা চূড়ান্ত পর্যায়ে অন্যায় গুনাহ কবিরা জোরে করি হোক নাউযুবিল্লাহ এর লাগি বিয়া দোকান করুন না দোকানে হয় না 3 খান খরচ 3 খানে হয় না 4 খান খরচ না যাইজ আছে ভাই 4 বেটি একলগে বিয়া করা যাইজ আছে কোরআনে হালাল কর আমার বেটি গরর বনিতে হইবা ওরে বেটায় আমরা গরো আগুন ধরাইয়া থইয়া যার না আগুন ধরাইয়ান না হ্যাঁ এই বেটি দ্বারা যদি সব কিছু কুলায় তোমার বিবি সাহেবা যদি তোমার পারমিশন না দেন তুমি যদি শান্ত থাকো বেটির উপরে দরবার করিয়া সুখ মিটাইবার লাগিয়া তুমি 2 নম্বর বিয়া জমিন করতে পারতায় না এখন নাউযুবিল্লাহ একটা আসই না সুকর উপরে বিয়া করই তো না খেলে ও একটা আড়ুয়াই না সুকর উপরে বিয়া করই গরো বেটি দিয়া সুকো বিয়া করই না সুকো বিয়া নাই ও বেটিয়ে যদি পারমিশন দিলাই সব কিছু পুরা হয় আর বিয়া না একটা বেটি যথেষ্ট যদি মনে করো না হইছে না বলে হুজুরিতা আমরা ইম্পসিবল আর এখন দরকার বিবাহ করতে পারবা তবে অন্য নারীর লগে অবৈধ সম্পর্ক করতে পারতা নাই কারণ অবৈধ সম্পর্ক হলে 1 নম্বর কিয়ামতের দিন আপনার যে ওয়াইফ গরো আসেন যে স্ত্রী গরো আসেন তার আমানতর খেয়ানতর জন্য কিয়ামতের দিন আল্লাহর আদালতের মধ্যে আপনি দাঁড়াওয়া লাগবো হুক নাউযুবিল্লাহ এর লাগি যুবক ভাই যারা আসো ইয়ং জেনারেশন যারা আসো বিয়া করছেন বাপে বিয়া করতা চাইন বিয়া করতে বাধা দিও না মুরব্বী হলে মাঝে মাঝে চাইন না বিয়া করতা হ্যাঁ তোমার মা মরি গেছেন বিয়া করতে দিও এরারে গুনাহ দিতে দিও না কারণ গুনাহ আল্লাহ মাফ দিতেও পারে না দিতেও পারে গুনাহ তো আল্লাহ মাফ দিলাইব মগর যে বেটির লগে গিয়া তাই অন্যায় করছেন জুলুম করছেন শরীয়ত বিরোধী কার্যকলাপ করছেন ই বেটিয়ে যদি গুনাহ ইকান মাফ না দেয় আল্লাহ তোমার বাপরে মাফ করিয়া দিতা না হুক নাউযুবিল্লাহ লাগি দেন যার গেছে গুনাহ করুন অন্যায় করুন ফয়লা তান কাছে মাফ চাইতে আমরা কিছু বাইয়ে না সইন মুরব্বী হলের বিয়া করতে দিন না গরম হয়ে যায় বনি না সইন মুরব্বী হলের বিয়া করতে দিন না গরম হয়ে যায় খেনে ভাই শরীয়তে কর আপনার বাপর আপনার মা মারা গেছেন তান খেদমতর প্রয়োজন পানি গরমের প্রয়োজন তো নাই মানেন না ওলা টান লাগান 45 বছর যদি তা তোমার বাপর বয়স হয় তে আর একজন মা নিয়া দেও 50 বছরের ই তোমার বাপর বয়স 45 আর কইনা বেটি 18 বছরের ইলা বিয়া দিয়া দিও না এটা কিন্তু শরীয়তে মানিয়া নিতে না মাত বুঝা জাননি ভাই হ্যাঁ এর লাগি মুরব্বী হল বিয়াত খাড়াও ও আমি গুয়াহাটিত গেলাম বাংলাদেশ গেলাম আমারে কইলা হুজুর বুড়া বেটা বিয়া করে না গরো খাদিমা বেটি রাখি দিছে আস্তাগফিরুল্লাহ ই যে বেটি হে রাখলো তার গরো খাদিমা মানে কর্ম করার লাগিয়া রান্না বান্না করার লাগিয়া গোর বাড়ি সাফ করবার লাগিয়া ই বেটির সামনে ই গরোর মালিক বারণে যাই যাচ্ছে নি পাতো না খেনে তে আপনারা রাখুন খেনে গরো খামলা বেটি রাখা এটা শরীয়ত কতটুকু বৈধতা শরীয়তে বৈধতা খামলা বেটির দিছে না বিয়া করিয়া বেটি আনতায় আর ইলাও গঠন গঠেন নানি খামলা বেটির লগে গরুর মালিকেরও গঠন গঠেন নানি খামলা বেটির লগে গরুর মালিকের ছেলেরও গঠন গঠেন নানি এলাকি শরীয়তে দিন আপন করবার লাগি বিয়ারে আম করিয়া দিছে শরীয়তে গুণা আপন করবার লাগি বিবাহরে আম করিয়া দিছে
আবার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির আপনারা অধিকার দিন, মর্যাদা দিন। আমি খোয়াত আসলাম আপনার সামনে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, নারী জাতির আল্লাহ বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ নরম হাড্ডি থেকে সৃষ্টি করছে রে ভাই। যে নারী জাতিরা জন্মগতভাবে জমিনের মধ্যে দুর্বল, এরার অন্তরখান্তা বড় নরম। এরারে যদি আপনি মহব্বত করিয়া মায়া করিয়া যদি কোরআন হাদিসের ভিত্তিতে আপনি জমিনের মধ্যে চালায়, দুনিয়ার মধ্যে আপনি জমিনের মধ্যে শান্তি পাইবা, আখিরাতের ময়দানে বেটির গেছে বালাওয়ার কারণে আল্লাহ আপনার জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার পৃথিবীর মধ্যেও মানুষ সবচেয়ে ভালো মানুষ যে তার বেটির গেছে ভালো। সুবহানাল্লাহ। তোমার ওয়াইফে তোমারে বালা হইতা, তোমার ওয়াইফে তোমারে বালা মানুষ হইতা, বালা আমানতদার হইতা, বালা বিচারি হইতা, সম্মানী মানুষ হইতা তোমার ওয়াইফে। দুনিয়ার মানুষে যদি বালা ফির সাব হয়, ওয়াইফে যদি তোমার সুর সাব হয়, তো এই ফির সাব হাতিয়া লাভ আছে মাথই না খেলে নাই। এর লাগে গোর ওয়াইফর গেছে মহব্বতর বনইন ওনা আমি মাটিতে কিছু মাত আপনারা রে অ্যাডভান্স কিন্তু দুনিয়ার সিস্টেমে বুঝাইতে মাতি গিয়া গোরর বেটিরে আপনারা সালাম দিতা। নবীজিয়ে আজওয়াজে মুতাহারাত 11 জন আসলা। যতদিন পর্যন্ত হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে আসলা রে ভাই, অতদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন দুই বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হইলা না। যখন খাদিজাতুল কুবরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি আরো 10 খান জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। মগর নবীজি 10 জন উম্মাহাতুল মুমিনিন গড় আনিয়া প্রতিজন নারী অকলের জমিনের মধ্যে সমান অধিকার দিতা। মাঝে মাঝে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় খানা যখন ঘর থাকি বার হয়ে যাইতা রে ভাই, হযরতে আয়েশা মনে করতা নবীজি তান ঘর থাকিয়া অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে চলে গেছেন। উনি সারা দিক খুঁজাইয়া যখন নবীজিরে পাইতা না, গিয়া পাইতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থানের দ্বার বইয়া নবীজি খান্দাকাটি খতরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফিরিয়া হযরতে আয়েশা জিকার করেন, আয়েশা তোমারে আমি তুইয়া আইলাম বিছানার মধ্যে আরাম করাত, মগর তুমি বিছানা তুইয়া তুমি কবর পর্যন্ত কোন কারণে দৌড়িয়া আমার সামনে খানো আইলাই? হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বিছানার মধ্যে আমার একাকিত্ব রাখিয়া যখন আপনি ঘর থেকে বাহিরিয়া চলে আসলেন, আমি ভাবছি হয়তো জমিনের মধ্যে আপনি অন্য কোনো আজওয়াজে মুতাহারাতর ঘরের মধ্যে আপনি গেছেন। মগর সারা ঘর যখন আপনার খুঁজাইয়া না পাইয়া নবী যখন দেখলাম ওই বুড়ি খাদিজার কবরের দ্বারা আপনি খান্দিতরা। নবী আপনি বুড়া বেটির লাগিও তো খান্দন খেন খান্দন খৌ নাউযুবিল্লাহ। হযরতে আয়েশায় আওয়ামি করিয়া মাতে খান মাতি লিসলা, বুড়া বেটি সম্মুদন করি লাইসলা। নবীজির চোখ মুখ মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফরমাও, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আজ যে ব্যবহার খান্তা করছো আর জীবনে আমার খাদিজার সামনে এমন ব্যবহার করিও না। ও আয়েশা, যেদিন তুমি আসলাই না ওই দিন আমার খাদিজা আমার লগে আসলা। ও আয়েশা, তুমি কি জানো যেদিন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তি লাভ করার পরে হেরা গুহার মধ্যে যখন দিনের লাগে আমি চলে যাইতাম, পৃথিবীর কোন মানুষে আমি মুহাম্মদের টিফিনের মশা লইয়া তো কানুসার মধ্যে যাইত না। আমার খাদিজার টিফিনের মশা লইয়া খাবারের মশা লইয়া হেরা গুহার মধ্যে রওয়াই কাটা কাটা পাথর দিয়া দাঁড়াই দাঁড়াইয়া হাঁটি হাঁটিয়া পাহাড়ের উপরের মধ্যে চলে যেতেন। সুবহানাল্লাহ। তাই আমি নবী তোমারে কইয়ার আজ তাকি আমার খলিঞ্জার টুকরা খাদিজাতুল কুবরারে তুমি বুড়া বেটি বলিয়া জমিন কোনোদিন সম্বোধন করিও না। সুবহানাল্লাহ। অত মায়া আসলো নবীজির লোকে, অত মহব্বত আসলো হযরতে খাদিজার, যেটা আমরা বর্তমান ফ্যামিলি স্বামী স্ত্রী মাঝে এটা পাওয়া যায় না। যায়নি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দুই বিবাহিত অবস্থায় জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া পৃথিবীর সারা মানব জাতিরে সবক দিয়া গেল। দুনিয়ার মানুষ সকল আমি নবী হইয়ার রাড়ি বেটিরে বিয়া করা জমিনের মধ্যে সুন্নত। আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তালাক প্রাপ্ত নারীরে জমিনের মধ্যে বিবাহ করা সুন্নত। তালাক প্রাপ্ত নারীরে তোমরা জমিনের মধ্যে মর্যাদা দিও, জামাই মরা বেটিরে জমিনের মধ্যে মর্যাদা দিও। ওরে নিয়া জমিনও কোনোদিন ট্রল করিও না, হাসি তামাশা করিও না। হৌ সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আমার দুস্থ হল বুজুর্গ হল নারী জাতির লগে মহব্বত লাগাক্কা বিয়া করিয়া ওয়াইফরে জমিন সালাম দেওয়া সুন্নত। নিজের বিবি সাহেবারে সালাম দেওয়া জমিন সুন্নত। হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও, হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেও, ওয়াইফে জমিন হাজবেন্ডে সালাম দেও। কারণ একে অন্যের প্রতি সালাম আপনার নিবেদন করলে, একে অন্যের প্রতি সালাম দেওয়া দেবী করলে নবী যে ফরমাই সালাম দ্বারা একে অন্যের প্রতি মায়া আর মহব্বত খান জমিনও বাড়ি যায়। আর দুইজনের যদি দিলি মহব্বত আর মায়া জমিনও বাড়ি যায় রে ভাই, জামাইয়ের সমস্ত শরীর যদি ফসিয়াও গলিয়া জমিন থেকে যায় গিয়া ই ওয়াইফে কোনোদিন জামাই ছাড়িয়া যায় না। ঠিক কিনা? তারপরে সালাম নাই তো হয় বেটাও ন আসো বেটিরে সালাম দেওয়া আসনি ইটা গফু নাই খালি গুম ফুজা তৈলাই হেই খানবে জলদি ফানি দে, ফানির পিপাসায় গোলা হুকাইয়া তার গিয়া গরুর বেটি গরু বসিল্লা খান ব্যবহার খড্ডা কোনদিন বানাইলাই। ওয়াইফরে ডাক দেন, জি আপনি কি ঘরে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আইসেন নি? আপনি যখন কইবা জি আপনি গরো নি তাই নত ওখানে সুন্দর করি কইবেন আল্লাহ আপনি আই গেছেন নি, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনার ডাক শুনছি না। আপনি সুন্দর হোক তাই না সুন্দর হইবা, আপনি সুন্দর হইন ফয়লা, আপনি বেঠা, আপনি ডাইনা, ডাইনা তো শক্তি বেশ বা মা তো শক্তি কম, বুঝা যাননি ভাই, মাত বুঝা যাননি, শক্তি ওয়া তো বেশ না ওয়া তো বেশ। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। পুরুষ সকলরে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধানকারী বানাইছে, হেই আর হুইত হইবার লাগি পুরুষরে নারী জাতির কাছে দিয়া দিছে। সারই ওটা বন্ডামি সারই ফ্যামিলি শান্তি বানাই আজ হরুতাই তার মগদলা হয়ে গেছে গিয়া। আপনি আপনার বউরে হেইট হইন, আপনার ভুয়ায় আপনার হেইট হইন। আর বুঝা জাননি ভাই, ফ্যামিলি শান্তি বানাই ওয়াইফরে মহব্বত করইন। আমি মাঝে মাঝে গতবারও হয়েছি এবারও হইয়ার গরো দেখুয়া মাঝে মাঝে ইয়ং জেনারেশন যুবক যারা নয়া বিয়া করছো গরো যাইও ও আজর দিন আজ যাও, যাইতে সময় চিপসর প্যাকেট 2-3টা লইয়া যাও, মিষ্টি ফান 2-3টা লইয়া যাও, 12 মজার মশা লইয়া যাও, আসো খেলে তোমার খাওয়া হারি আসা। আর কি আমি বাদ হয়েছি দেখা বাদ হইলাম নি তা আপনি বাজারও আইয়া সিগারেট টানিবার জানে হয়, মিষ্টি টানিবার জানে হয়, 120 মিঠা ফাতি ফান খাইবার জানে হয়। আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার গরু আইছে, আমার বইনিকু তাইর বাপর বাড়ির থেকে তোমার গরু আইছে, তাইর জানে হয় না বার মজা খাইতো মাঝে মাঝে মাতো না খেনে তো যাও না মারে মায়ের দেখলে বকিবা ওখলে ওখলে মশাই খান দিয়া খদর অগুন খাকুয়া আপনি ইটা বার্তায় না খালি ভারবে খালি ফিটিত খালি সুতুম দিতে আর কি আর তো কিছু। এর লাগি তো গরলা থেড়া, এর লাগি ওয়াইফরে মায়া করইন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা। জীবনে কোনোদিন কোনো ওয়াইফের লগে মাত খাটাখাটি নাই, কথা খাটাখাটি নাই। নবীজি মসজিদে নবীর মুত্তাকি আওয়ার বাদে হযরতে আয়েশা ফরমায়, আমি যখন মাঝে মাঝে অসুস্থ হইতাম, আমি যখন বেমার হইতাম, মাঝে মাঝে কাজের মধ্যে যখন ব্যস্ত আর বিধি হয়ে পড়তাম, আমার নবী মসজিদে নবীর তাকি আমার হুজরার মধ্যে তশরিফ আনিয়া নিজ হাত মুবারক দি বিছানা খান্তা লাগাইয়া দিতারে ভাই। নবী যে ঘরের মধ্যে রান্না পর্যন্ত করতা, এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরুনি দি আমার চুল খান্তা ঘরের মধ্যে বইয়াটা নিয়া দিতা। হো সুবহানাল্লাহ। আজ যদি বকরিয়া ওর কোনো বেটায় তোমার ওয়াইফর চুল খান্তা সিরুনি দিয়া টানা শুরু কররে ভাই, খোদার কসম ঘর থাকি বার হইতে পারতায় না বদনামর কারণে। হো ঠিক কিনা? হ্যাঁ মানুষে হইবা দেখো আরে অমুকর বউর অমুক বাড়ুয়া হয়ে গেছে গিয়া ইয়া খালি তার বেটির তলে উড়ে সালাম করে। হ্যাঁ না ভাই
নবীজি হজরতে আয়েশা হইতরা নবীজি আমার বিছনা করা সাথ দিতা, রান্না করা সাথ দিতা, চুল গেছুনতা আশ্রিয়া দিতা, নবীজি আমার মাঝে মাঝে খাতা পর্যন্ত সেলাই করিয়া দিতা। খুব সুবহানাল্লাহ। আপনি দেন না আপনার ওয়াইফ বেমার, প্রেগনেন্ট, মান্থলি প্রবলেমে দেখা দিছে, মেন্স প্রবলেমে দেখা দিছে, অসুস্থ, আপনি যান ঘরে গিয়ে রান্না করেন, আপনি খোয়া আপনার ওয়াইফরে দেখুয়া খোয়া বইন্ডে তুমি যেটা রান্না করো ইলা আমি পারি না, মজা হইতো না, গুছা করিও না, ও যেটা রান্ধিছে ও দুজনে বাটিয়া খাই খোয়া চাই নি ওয়াইফে আপনার সারিয়া আরেক বেটার লোকে কোনোদিন যাইবনি মাতো না কেনে ও গৌর ওখানে শান্তি বানাও হইলা এর লাগি তো বনি নিকু দৌড় থুলো ইনো মজা ভাই না থো ইনো মায়া ভাই না ও দৌড় থুলো গুছা করিও না। আই জমিনও সবচাইতে বেশি দিনা বাড়ি গেছে গিয়া, সবচাইতে বেশি মারাত্মক আকারে দিনা বাড়িছে যে তা বাইয়াইনতে বিদেশ তুইয়া বেঠিন যাই 150% বেঠিনতে অন্য পুরুষের লোকের আপনার আলামলা করিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করেন মাতিকেন মিশামাতি লাভনি। সারা বাইয়াইন তোর বেঠিন তোর গো ফরিয়ান না, কিছু বাইয়ান তোর বেঠিন তোর গো ফরিয়ান। এর লাগে বেটির হক আদায় করো। হিনো বেঙ্গলোর তাকলায় বেটিগুলো উইটিং গো ভাইছো ফেট করি কুদাম ধরে হেই কি গুলোকে উইটিং গো পয়লা দিকার কোনা মানুষ খান জি আপনি খানো উইটিং গো আমি অত সময় থেকে ফোন করি আর ও আপনার জবাব দেন কিতা আপনার ওয়াইফ ওখান দিকার করুক না। আপনার ওয়াইফে যদি সুন্দর করি ফোন জি না আমার আব্বুয়ে ফোন করছেন বা আম্মুয়ে ফোন করছেন আমি দিকার করি আর আপনার ওয়াইফরে আপনি মোবাইল দেবার বাদে এই মোবাইল খালি আপনিও ফোন একলা করেননি, তাইর মায়ে করবা, তাইর বাপে করবা, তাইর বাইয়ে করবো, তাইর মামিয়ে করবা, তাইর মামায় করবা, তাইর ফ্রেন্ড হল আসুন ফ্রেন্ড হলে করবা। আপনি জিকার করেন মানুষত্ব দিয়া ভালোবাসা দিয়া জিকার করেন জি আপনি এতক্ষণ কোথায় ছিলেন উইটিংয়ে, এটা আপনার দায়িত্ব, দমক দেওয়া দায়িত্ব নয়। এলাকি পরিবার একটা সুন্দর করেন, সংসার সুখী হয় রমণীর গুণে। আর রমণী যদি আপনি চালাইতে ভালো না তাই জীবনে রমণী হইতো না। আমার মাথে গুছা করছেননি মাত বুঝছইনি আমি আউরি কুচ্ছু মাতিয়া না দেখান মাতিয়ার মেশা বকলে দিকার করিয়া বা দেয়া হইও। এ লাগে আমরা খিদা তোমার ধানটা খিদা পাইতে বহুত মেশা বকলে তো বেটিন তোলে ব্যবহার হওয়া জানুন না, বহুত মেশা বকলু আসেন বেটিন তোলে ব্যবহার হওয়া জানুন না। আর তোমার ধানটা খিদা বাদ করতাম আমি লাগে মাইন্ড করিও না। আমার মাথু বলা আর বহুত ইউটিউবারের সামনে মাতিয়া দেখান হইছে কেন মিশা মাতিছি না সমীক্ষা দিয়ে দেখিনি। এর লাগে গরর ওয়াইফ সুন্দর যদি হয় হরুতা দেখু জন্ম নেই ইগুর ব্রেন বালা থাকে, ইগুর চেহারা সুন্দর থাকে শরীয়তে হর আপনার ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার লগে লগে আপনার গড় ওখানে আপনি ফুল দিয়ে কামড়া ওখানে হাজাইয়া দেখুয়া, বেটির সামনে নিয়ে ফুলও হল তো কুয়া, বালা বালা জিনিসও হল তো কুয়া, ফুলও গুণ দেখলে যেটা সুন্দর লাগে ও ওখান আমার ব্যক্তিগত মত দিয়ান না উস্তাদে আমার ক্লাসও হয়েছেন ওখান হইয়া ও জানি না তাইন খানো পাইছেন কইতরা ওয়াইফ প্রেগনেন্ট হওয়ার বাদে যে রুমও তাইন তা হইন ও রুমও খানে ফুলও হল তো কুয়া, সুন্দর সুন্দর জিনিসও হল তো কুয়া, দেখলে তান সুন্দর লাগতো বালা লাগতো। আপনি নিয়াত হইলা ফুতুলে গু ওই হরুতাই গু ফুতুল লাগান ঠেড়া মুখা জন্ম লয় মাথা সানান গুছা করিও না। ওয়াইফ সুন্দর করি সালাইন গড় শান্তি হই করে ভাই। আজ যেটা হরুতায় মারে গেলেন বাবারে গেলেন এর মূল কারণ মসজিদের মেসাব নাই, মাদ্রাসার হুজুর নাই, মূল কারণ আপনারা মার বাবা। যেটা হরুতে আপনার ফিটই এর পিছনে আপনার ভূমিকা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেদবানার নারী জাতির কোনো মর্যাদা ছিল না, নারী জাতির কোনো সম্মান ছিল না, নারী জাতির কোনো ইজ্জত আর মর্যাদা জমিনের মধ্যে ছিল না। আমার আল্লাহ জমিনও আমার নবুয়তি দিয়া দ্বীন ইসলাম হল জমিনের মধ্যে দিয়া কালামুল্লাহ শরীফের মাধ্যমে গোটা পৃথিবীর নারী জাতির মর্যাদা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আর যে বইনে মনে করেন বলে হুজুর আমি বেফরদা চললে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, সাইটটা ফুয়াইন্তর লোকে ফোনমাতা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি জাবিরু চাই না আপনারে কইয়ার যখন এই সাইটর আড়ুয়া ফুয়াইতে যখন তোমার লাইফরে জমিন ধ্বংস করবারে ভাই, তোমার লাইফ যখন জমিন তছনছ করিয়া দিবা এর জন্য পৃথিবীর কোনো মুসলমান দায়ী নয়। হও ঠিক কিনা? পৃথিবীর একজন হিন্দু মেয়ে হোক, খ্রিস্টান মেয়ে হোক, বৌদ্ধ মেয়ে হোক না কেন ওই মেয়েটার শরীরের মধ্যে টাচ করা একজন পুরুষের লগে আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন নারী করে তোমরা নিজের বনির চৌকে জমিনের মধ্যে দেখিও, প্রতিজন নানের নারী জাতির মায়ের চৌকে জমিনের মধ্যে তোমরা দেখিও, এদেরকে কোনোদিন শরীয়ত বিরোধী এমন কোন উদ্দেশ্য নিয়ে তোমরা জমিনের মধ্যে সম্বোধন করিও না। শয়তানে কুমন্ত্রণা দিয়া তোমাদেরকে জমিন দিনায় লিপ্ত করাইব। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম বিনতে ইমরান
আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবরণ দিতে গিয়া পড়েন, ও দুনিয়ার মানুষ সকল, দুনিয়ার নারী জাতি সকল, আমার মরিয়ম বিনতে ইমরান রে জমিনের মধ্যে তোমরা ফলো করো। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফের মধ্যে মরিয়ম বিনতে ইমরানের কথা কান্তা আপনি আলোচনা করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মরিয়ম বিনতে ইমরান কোন নবী আসলা না রে ভাই। মরিয়ম বিনতে ইমরানের গর্ভ থাকিয়া যেই ছেলেটা জমিন আগমন খসলা, ও ছেলে জমিন নবী আসলা, যার নাম আসলো ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী আসলা না, একজন পর্দাসীন আল্লাহওয়ালা ইবাদতকারী একজন মুহাব্বতওয়ালা একজন নারী আসলা, হযরতে মরিয়ম বিনতে ইমরান। তান কথা আল্লাহ ঘোষণা খতরা, ও মরিয়ম বিনতে ইমরান, নবী আপনি সেই মরিয়ম বিনতে ইমরানের কথা আপনি কোরআনের মধ্যে জিকির করিয়া যাকুয়া, যে মরিয়ম বিনতে ইমরানের জীবনের সর্বপ্রথম যখন মেন্স প্রবলেমে জমিনও দেখা দিছিল, জমিনও মান্থলি প্রবলেমে জমিনও যখন দেখা দিছিল, আমার মরিয়ম বিনতে ইমরানে এমন এক জায়গার মধ্যে পবিত্রতা হাসিল করলা, পৃথিবীর কোনো মখলুকাতে দেখা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ। আর ও পবিত্রতা হাসিল করার কারণে, না পাকিত থেকে পবিত্রতা হাসিল করার কারণে আমি আল্লাহ খুশ হইয়া হযরতে জিবরাইলের মাধ্যমে তান গর্ভের ভিতরে একটা সন্তান আমি আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফুর মাধ্যমে দেওয়া হইছে হযরতে মরিয়ম বিনতে ইমরানে। জিবরাইল আমিন সামনে হাজির, তাই গোসল করিয়া শরীরও কাপড় লাগাইছেন, আত্মা দেখুন বেটা মানুষ একছেন, ও ভাই তুমি খে আমার সামনে হঠাৎ কোন জায়গা থেকে তুমি আইলাই? হযরতে জিবরাইলে ফরে, ও মরিয়ম বিনতে ইমরান, তুমি কোনো টেনশন করিও না, কোনো ভয় করিও না, আমি দুনিয়ার কোনো মানব জাতি ইনসান নাই, আমি হযরতে জিবরাইলে আমিন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলে আমিন রে জিকির করেন, মরিয়ম বিনতে ইমরান, ও জিবরাইলে আমিন, হঠাৎ আমার সামনা খানো তুমি কেন আইলাই? মরিয়ম বিনতে ইমরানের জবাব, জিবরাইলে আমিন মরিয়ম বিনতে ইমরান রে জবাব দেন, আল্লাহ আপনার পবিত্রতা দেখিয়া, আপনার তাকওয়া দেখিয়া, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা মুহাব্বত দেখিয়া আল্লাহ আপনার প্রতি খুশ হইছেন। সুবহানাল্লাহ।